হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ম্যাথের সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টার থেকে যেই সব ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে, সেই সব ধরনের অঙ্কগুলোই আমি আজকে করিয়ে দেব এবং খুবই শর্টকাট পদ্ধতিতে করাবো, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারো। তো চলো শুরু করি আজকের ভিডিও। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আরেকটা কথা, যে সরল সুদ কষা অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে সুদ সমান সমান কি বলছে? সুদ সমান সমান বলছে আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। ঠিক আছে, এটা মুখস্থ করে নিতে হবে আমাদের। এখানে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, একই ব্যাপার। আই মানে সুদ, ঠিক আছে, আই মানে সুদ, পি মানে আসল, আর মানে সুদের হার এবং টি মানে সময়। এইটুকু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখলে প্রত্যেকটা অঙ্ক আমরা ইজিলি ভাবে করতে পারবো। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। কি বলছে? 25,000 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত টাকা? তাই তো, এটাই আমরা জানি। তো আমাদের সূত্রতে আমরা কি জানি? আমাদের সূত্রতে আমরা জানি, ওটা আগে আমরা লিখে নিব। কি জানি? আই ইকুয়াল টু কত? পি আর টি বাই 100। এটাই তো, আমরা এটাই জানি। আই সমান সমান আমরা এটাই জানি। তো আমরা তাহলে কি বলেছে, আমাদের সুদের হার বের করতে বলেছে, অর্থাৎ কি আর বের করতে বলেছে। তাহলে আর মানে কি লিখতে পারবো আমরা? আর মানে আমরা লিখতে পারবো আই গুণ 100 বাই কত? পিটি। এটাই তো। তাহলে কি করব? আর সমান সমান কত পাবো? আর সমান সমান পাবো, আই মানে কত বলেছে আমাকে? এই যে আই মানে আমাকে বলে দিয়েছে 500, তাই না? তাহলে 500 গুণ কত? 100। সূত্রতে আমার 100 আছে, বাই কত? পিটি। পি মানে কত? 2500, তাই না? একদম সহজ পদ্ধতিতে করিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এবং টি মানে 4। চলো এবার কাটাকাটি করি আমরা। দেখো 100-র এই আচ্ছা, এটাই কাটি। 500 দূরে শূন্য কেটে দিলাম, 25 দূরে শূন্য 25 দূরে শূন্য কেটে দিলাম। 5 দিয়ে 5কে কাটলে 5, ঠিক আছে? 5 দিয়ে আবার 100কে কাটলে 20, আর 4 দিয়ে 20কে কাটলে 5, তাই তো? তাহলে অ্যান্সার কত পেলাম আমরা? অ্যান্সার পেলাম 5। আর মানে কত? 5। তাহলে বলেছে সুদের হার কত? সিম্পল, আমরা সূত্র থেকে একদম করে দিলাম সুদের হার। তাহলে কত আমাদের? অপশন বি, 5%। ক্লিয়ার? একদম সূত্রটা মুখস্থ করে নিতে হবে। আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখান থেকে যাই বলুক আমরা বের করে নিতে পারবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কি বলছে? একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটা 7 গুণ হবে? দেখো এখানে কিন্তু না কোনো আসল দেওয়া আছে, না কোনো সুদের হার দেওয়া আছে, না সুদ দেওয়া আছে, কিছুই কিন্তু দেওয়া নেই, শুধু টাইমটা দেওয়া আছে আমার। ঠিক আছে? তাহলে এসব ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা ধরে নিব এখানে কিন্তু দুবার অঙ্কটা করতে হবে, অর্থাৎ দুবার সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাকে, ঠিক আছে? আমাদের যদি এক্স হয়, আসলটা যদি আমাদের কত? আসল যদি আমাদের এক্স হয়, তাহলে কত বলে 7 বছরের দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 7 বছরে, এখানে যদি 7 বছরে হয়, কত? 2 গুণ হয়েছে মানে 2x হয়েছে, তাই না? দ্বিগুণ হয়েছে মানে সুদ কত পেয়েছি? তাহলে আই সমান সমান কত পেয়েছি আমরা? x। এটাই তো, আই সমান সমান x। তাহলে এখানে আমরা একবার সূত্রটা অ্যাপ্লাই করব। আই ইকুয়াল টু কত? পি আর টি বাই 100, তাই না? তো আই সমান সমান x পেয়েছি, পি মানে কি? পি মানে x গুণ 8টা বের করবো এখন, ঠিক আছে? 8টা রেখে দিচ্ছি। টি মানে কত? 7 বছরের দ্বিগুণ হয়েছে, 7 বাই 100, ঠিক আছে? দেখো এক্স এক্স কেটে দিলাম। তাহলে আর সমান কি পাচ্ছি আমরা? আর সমান পাচ্ছি 100/7, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখো, আর সমান 100/7 আমরা পেলাম, ঠিক আছে? এবার বলেছে, অঙ্কটা কি বলেছে? কত বছরে সেটা 7 গুণ হবে, তাই তো? কত বছরে সেটা 7 গুণ হবে। পরের পেজে আমি এটা করছি অঙ্কটা, ঠিক আছে? 100/7 আমরা পেয়েছি আর এর মান, তাই তো? এবার বলেছে কত বছরে সেটা 7 গুণ হবে। 7 গুণ মানে কি?
যদি আসলটা x হয় তাহলে সুদ আসল 7 গুণ, তাই তো? তাহলে আসল কত, সরি সুদ কত? সুদ 7x মাইনাস x, তার মানে 6x। 6x হচ্ছে আমাদের সুদ, এটাই তো? তাহলে আবার আমরা এখানে আরেকবার সূত্রটা অ্যাপ্লাই করব। i মানে কি, i ইকুয়াল টু p/100 এটা লিখবো, আমি ডিলিট করে দিচ্ছি। i মানে কি 6x সুদ, p মানে কত x, আর r মানে কত পেয়েছিলাম আমরা 100/7 পেয়েছিলাম, আর গুণ কত আমরা টিটা বের করছি এখানে, ইন্টু নিচে একটা সূত্রর 100। ঠিক আছে, তাহলে e100 কেটে দিলাম, ex কেটে দিলাম, সরি x কাটবে, 6টা কাটবে না। হ্যাঁ, এবার তাহলে 6 আর 7 কি হবে, গুণ হবে, তাই না? টি সমান, তাহলে টি সমান আমরা পাচ্ছি 42, সাথে কত 42 বছরে। তাহলে এটা একটু অঙ্কটা বড় হয়ে গেল, ও চাপ নেই। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো 42 বছর, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, এত টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা? সিম্পল, আই ইকুয়াল টু আমরা জানি কত, কি জানি, আই ইকুয়াল টু PR/100। তাহলে আই সমান সুদ বের করতে বলে, তার মানে আইয়ের মানটাই বের করবো আমরা। পি মানে কত, 16,250 গুণ 8% দিলাম, আর দিন 73, দিনটা কত, যেহেতু বছর বলেনি, 365, মানে 73 দিন মানে কত বছর, 73/365 বছর, আর নিচে 100। ঠিক আছে, 0 0 কাটলাম। এবার 73কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয় বলো তো? 5 3 15, 5 35 36, 73কে 5 দিয়ে কাটলে হয় 365। ঠিক আছে, আর এই 5 দিয়ে 1635কে কাটি, 5 3 15, 1 নামে 12, 5 2 10, 2 5 5 25। ঠিক আছে, এবার 2 দিয়ে কাটছি 8কে, 2 4 8, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 দিয়ে 325কে কাটলে 5 4 30, 5 5 25। তাহলে 64কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 5 20, 4 24, আর 2 26, 260। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের 260, অপশন বি। নেক্সট কোশ্চেন কি বলছে এটা অঙ্ক, বলছে কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে, তাই তো? তো আমরা কি করব, এখানে আমরা আসলটা ধরে নেব 10x, আর সুদটা ধরে নেব কত 3x, তাই তো? তাহলে সূত্রতে আমরা যদি লিখি 3x, মানে সুদ সমান সমান কত 10x গুণ 10% গুণ t, তাই তো, বাই 100। কাটাকাটি করলে কত হবে, এই x কেটে দিলাম, এই 0 কাটলাম, এই 10 এই 0 কেটে দিলাম, কি পড়ে থাকলো, তাহলে এদিকে 3 পড়ে থাকলো, t, তাহলে t সমান সমান কত করলাম আমরা 3, তাহলে 3 বছরে হবে অ্যান্সার, অপশন এ 3 বছর। এবং এটা একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 5 গুণ হবে, এটা একটা আমাদের থাকবে হোমওয়ার্ক। তোমরা অবশ্যই অ্যান্সারটা কত হচ্ছে কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।